ওনাকে পেয়ে আমি আজকে আশাহত হই নাই, আজকে মনে করি যে আশা পাইছি। কারণ ওনাকে আমি শক্তভাবে বলতে পারবো যে ঘটনা কি। প্রথমে আসা যায় কেমিক্যাল। কেমিক্যাল ছাড়া কল্পনা করা যাবে না। আপনি শাক বানাবেন কেমিক্যাল দরকার, আপনি টুথপেস্টের জন্য কেমিক্যাল, আপনি যা কিছু করবেন সবকিছু, আপনি ফেস পাউডার ইউজ করবেন কেমিক্যাল। কেমিক্যাল ছাড়া জীবন আপনি কল্পনা করতে পারবেন না। যে দেশ যত বেশি উন্নত সে দেশ কেমিক্যালের তত বেশি ব্যবহার। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, তারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আপনার কেমিক্যাল ইউজ করে। তাই বলে তারা কিন্তু কেমিক্যালকে ইউজ করে না আমাদের মতো যেরকম যন্ত্রতন্ত্র ছিল না, ডিসিপ্লিন মোতাবেক ইউজ করে। আর কেমিক্যালের কোনাই নাই। যে ভাই আমাকে বলতেছিল যে পারফিউম, ভাই কেমিক্যালের কোনো ফ্রেন্ড ফো নাই, এর কেমিক্যাল বার্ন, এটা আপনার বিস্ফোরক হবেই, বিস্ফোরণ হবেই, এটা টক্সিসিটি প্রডিউস করবেই। তো আপনার গোকরা সাপনে খেলতেছেন, এটাকে আপনি সুন্দরভাবে এইভাবে রাখবেন না, আপনার ছোবল তো আপনাকে দিবে। এবং এই জায়গাগুলো প্রবলেম, আমরা সবগুলোই সহজভাবে নেই। একটা কেমিক্যালের সেফটি করতে হলে পরে, আমি তো রানা প্লাজা থেকে শুরু করে এফআর টাওয়ার পর্যন্ত যুদ্ধ যা হয়েছে সবই আমি দেখছি। প্রবলেম কোথায়? আজকে আমরা যে কথা বলতেছি, আমাদের সবারই দায়িত্ব আছে, সবারই প্রবলেম। আমরা যে যার জায়গায় দায়িত্ব পালন করি না, এই জন্য প্রবলেম। সেফটির যদি আমি বলি, এই কেমিক্যালের সেফটি জীবনেও সালাম ভাই একা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সরকারি মন্ত্রণালয় এবং তার যে অধিদপ্তরগুলো, তারপরে সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধি এবং জনগণ একত্রে কাজ না করতে পারবে, ততক্ষণ কারো বাবারও শক্তি নেই সেফটি এখানে নিশ্চিত করার জন্য। সরকারি প্রতিষ্ঠানকে ডিসি অফিস দেখেন দেয়, তারপরে হলো আপনি বিস্ফোরক অধিদপ্তর সার্টিফিকেট দেয়, কলকারখানা অধিদপ্তর সার্টিফিকেট দেয়, ফায়ার সার্ভিস সার্টিফিকেট দেয়। এদের ভিতরে কোঅর্ডিনেশন আছে? কেউ জানে? ওনার কেউ জানে? একজন আরেকজন সার্টিফিকেট দিচ্ছে, নোবডি নোজ। সিটি কর্পোরেশন সার্টিফিকেট দিচ্ছে, নোবডি নোজ। তার মানে এই জিনিসটা সেন্টারে নিয়ে আসতে হবে। এনি সার্টিফিকেট কেমিক্যাল এবং ইয়েতে সেন্টারে নিয়ে আসছে, সবাই দেখবে। আর আপনি আজকে শুধু আপনি পুরাতন ঢাকার এই করছেন, ভাই এভিকশনে আমি ছিলাম, আই সিন দি মানে পিকচার। যখন এভিকশন শুরু হলো সব কেমিক্যাল ওভারনাইটে চলে গেল আপনার উত্তরা বিভিন্ন জায়গায়, আজ পর্যন্ত রেসিডেন্সিয়াল এরিয়াতে চলে গেছে। এই কেমিক্যাল এখন পুরাতন ঢাকায় নাই, এখন চলে গেছে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চলে গেছে। আমি সিটি কর্পোরেশনের ইভিকশনে আমরা করেছি 12টা ওয়ার্ডের নামীয় তালিকা চেয়েছিলাম। ওয়ার্ড কমিশনার মাত্র একটা, সিনসিয়ারলি, তাও আবার বিরোধী দলের ছিল তখনকার বিএনপি, সে দিছে। আর বাকি যারা ওয়ান্ডার পার্টি ছিল নাম দেয় নাই, বলে স্যার আমি যে দিব আমি তো ভোট পাবো না। তারপরে এখানে জনপ্রতিনিধির একটা বড় ভূমিকা এখানে আছে। সিটি কর্পোরেশন কিছু করতে পারবো না। আমরা ইলেকশনে গেছি, জনপ্রতিনিধি বড় নেতা, সে হলো এমপি, তার কেমিক্যাল ইয়েতে ছয়লাম, সে নিজেই হিমসেলফ ইজ ডুইং রং থিং, তাহলে কেমনে আপনি কন্ট্রোল করবেন? যখনই ধরা হলো, আল্লাহ কি গজব কোথা থেকে আসলো, ইভিকশন প্রোগ্রাম শেষ, আর কোনো প্রোগ্রাম নাই। তার মানে জনপ্রতিনিধিকে স্বচ্ছতার ভিতরে আসতে হবে, কাম হোয়াট মে, কারোর সাথে কিছু নাই। এটা সালাম ভাই এটা করতে পারবে। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ভেরি স্ট্রিক্ট। এই জায়গায় যদি আসে, আমি মনে করি যে করতে পারবে, ওনারা কাজ করে। এখন জনগণ, আমার বাসা, আমি বাসা ভাড়া দিলে পাই অ্যাডভান্স পাই 3 মাসে 36,000 টাকা, আর কেমিক্যালে ভাড়া দিলে পর আমি 20 লাখ টাকা পাবো। তাহলে এই যে আমি যে 2 নম্বরে কাজ করতেছি, কেমিক্যাল নিয়ে আসতেছি, এটা প্রতিরোধ করবে কি? তাহলে ওই এলাকার জনগণই করতে হবে। তো মোট